মুসলমানদের সংখ্যাবর্তীর মাঝখানে একটা বড় প্রতিবন্ধকতা হলো এই সিজার। এই সিজারটাকে এমনভাবে করে, এটা ভয় ঢুকিয়ে দিছে, সিজারে যদি বাচ্চা নাও একটা দুইটার বেশি নেওয়া সম্ভব না, এই ভয় ঢুকাইয়া দিয়া সিজার করে। সিজার করে এরপরেও মানুষ মানে না। আমার এক বড় ভাই আছে মৌলানা সাহেব, সেও আলেম, তার বউ আলেম। তার বউ বলছে সিজারে বাচ্চা যে কটা হবো এই কটা নেব, সিজারে হইতে লাগবো। যে ডাক্তারে বলে যে আপনার আর বাচ্চা হবে না, কয় এই ডাক্তার ডিলেট, এই ডাক্তার কাছে আর যাবো না, আরেক ডাক্তার, নতুন ডাক্তার নেবো। কারণ হলো আমি আল্লাহকে জালেম মনে করি না। আমার আল্লাহ যদি আমাকে সন্তান কনসেপ্ট করায়, আমার রেহেমের ভিতরে সন্তান কনসেপ্ট করায়, তাহলে বোঝা গেল আমার ভিতরে সন্তান ধারণের ক্ষমতা আছে। কারণ আল্লাহ তো জালেম না, কথা হয় না। আল্লাহ কি জালেম? যদি কোনো গাছ ফল ধরার যোগ্য না হয়, আল্লাহ কি ওই গাছে ফল দিতে পারে? তো আল্লাহ যেহেতু আমার গর্ভে সন্তান দান করছে, বুঝা গেছে আমাকে আল্লাহ প্রসব ক্ষমতাও দিছে, তাহলে সিজার করতে হবে কেন? আপনি যদি বলেন যে না আল্লাহ বাচ্চা দিছে, মাগার তোমার এই বাচ্চা নর্মালে নেওয়া কিনা সিস্টেম নাই, নর্মালে হবে না, তাহলে তো আপনি ইনডাইরেক্টলি আল্লাহকে জালেম বললেন। আমার বোধ দ্বারা যেটা সম্ভব না, আল্লাহ সেটা ছাপাইয়া দিছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তো জালেম না। ওয়ালা ইয়াযলামুনা ফাতিলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোনো ব্যক্তিকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা ছাপাইয়া দিতে পারেন না। দেখেন না এই যে পিচ্ছি, এর যদি আমি 2 মণ উঠাইয়া দিই, তাহলে এটা ওর উপর জুলুম হবে না? কথা বলেন না কেন? সে কি 2 মণ পারবে? পারবে না। আল্লাহ এত বড় জালেম না, বরং তোমাদের হবু এমপি, হবু মন্ত্রী, হবু সরকারেরা জালেম। এমন ঋণ করছে, এমন সুদের উপরে টাকা নিছে, এই পিচ্ছি কিছু বুঝে না। ও 2 লাখ টাকা ঋণ, আজকে যেটা জন্মছে এটা 2 লাখ টাকা ঋণ নিয়ে জন্মছে। এই পরিমাণ জুলুম তোমার আর আমার উপরে হয়েছে, সারা দেশের উপরে। এরা বলতে পারবো না, হাসতেছে যে প্রত্যেকে 2 লাখ টাকা করে ঋণ। যদি বুঝতো 3 মিনিট টানতে হইল, কেমনি 2 লাখ টাকা ঋণ হইলাম? এখনো তো 2000 টাকা একসাথে পকেটে নিনি প্রত্যেকে। এরা এত জালেম। তো জুলুম করতে করতে এরা এখন আল্লাহকে জালেম বানাইতে চায়। নাউযুবিল্লাহ। খবরদার, উলামায়ে কেরামের প্রতি আমার আকুল আবেদন। উলামায়ে কেরাম যারা মুসলমান মুমিন, তাদের উপরে আমার আকুল আবেদন। সিজার হবে না। আমাদের মা, চাচি, দাদি, নানি, খালারা সিজার করছে, কথা বলেন না কেন? আমরা আমার বাপ মায়ের 6 ছেলে 6 মেয়ে, 6 ভাই 6 বোন, 12 জন, আরো 2টা আগে নষ্ট হয়েছে, তাহলে 14 জন। তো কই একটাও তো সিজারে হয় নাই, সব নর্মাল হয়েছে। এখন সিজার লাগবে কেন? না হুজুর, মানে 2025 সালে আল্লাহ দুর্বল হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর শক্তি আস্তে আস্তে দুর্বল হয়ে যায় না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিজার হবেই না পুরাটাই। হুজুর বাচ্চা খাইতে হয়ে রয়েছে, বাচ্চা সিটে রয়েছে, বাচ্চা উল্টি গেছে, বাচ্চা উইক হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, বাচ্চার হার্টবিট বাড়ি গেছে, পায়খানা করে দিছে, ময়লা খেয়ে ফেলতেছে। এগুলো সব ভুয়া, মিথ্যা, প্রতারণা। বাচ্চা খাইতেছে, বাচ্চা খাইতে না। উদাহরণস্বরূপ আপনি এই, আপনাদের এটা কোন থানা? লালমাই থানা। আপনারা বিশ্ব রোড থেকে টিকিট কাটছেন, আগামীকালকে রাত 9টা বাজে, আগামীকাল রাত 9টায় আপনি যাবেন হলো বগুড়া। টিকিট কেটে রাখছেন বিশ্ব রোড থেকে, আগামীকালকে রাত 9টায়। আপনারা কোনো পাগল কি আছেন আজকে রাত 9টায় গিয়ে খাতা বালিশ নিয়ে কাউন্টারে ঘুমাবেন? হ্যাঁ, আর যাইলেও কি কাউন্টার রোল আপনারা জায়গা দিব? বাইর চুরি করবেন লাগে কি? যাত্রীটা আসতে 24 ঘন্টা আগে কোনো যাত্রী কাউন্টারে যায়নি। হ্যাঁ, কিনলেই আপনি আগামীকাল 7টা 49 মিনিট 59 সেকেন্ডে গেলেও আপনার গাড়ি পাওয়া রাইট, ঠিক কিনা? অবশ্যই আপনি গাড়ি পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি এর পরে যান তাইলে পাবেন না। উদাহরণস্বরূপ রব্বুল আলামিন আপনার এই সন্তানকে, আপনার মেয়ের, আপনার স্ত্রীর, আপনার বউয়ের, আপনার মার, আপনার বোনের এই সন্তানের দুনিয়াতে আসার টাইম আল্লাহর নিকটে নির্ধারিত রাখছেন আগামীকাল রাত 9টায়। কয়টায়? আজকে সিমটম দেখা দিছে, একটু একটু ব্যথা উঠছে, একটু একটু পানি ফেলছে, হতে পারে কি পারে না?
বাচ্চা হওয়ার 15 দিন আগে ব্যথা শুরু হইতে পারে, 1 মাস আগে ব্যথা শুরু হইতে পারে, 15 দিন পরে ব্যথা হইতে পারে, পানি 15 দিন 1 মাস আগ থেকে ভাঙতে পারে। আপনার পেরেশানির কিছু নাই। আপনার দায়িত্ব হলো দোয়া করা, কান্নাকাটি করা, আল্লাহর কাছে বলা, আল্লাহ তুমি সন্তান দিছো, তুমি কি করো, খালাস করো, পরপুরুষের সামনে নিও না, সিজার আমি করব না। রব্বুল আলামিন তুমি সর্বময় ক্ষমতার মালিক, তুমি আমাকে সিজার ছাড়া সন্তান দান করো। এমনিই তো নুন আনতে পান্তা বুড়ায়, বেতন পাই 15,000 টাকা, পরিবার নিয়ে চলতে এমনিই কষ্ট হয়ে যায়, আবার যদি সিজারে 20,000 টাকা দিতে হয়, 50,000 টাকা দিতে হয়, তাহলে ঋণের পিছে পড়লাম কি পড়লাম না? আল্লাহ তুমি মাফ করে দাও। দোয়া করতে হবে আল্লাহর কাছে। উদাহরণস্বরূপ আল্লাহ এটাকে আগামীকাল রাত 9টায় কি রাখছে, সময় রাখছে। আপনি আজকে নিয়ে গেছেন কমিউনিটি ক্লিনিকে, সূর্যের হাসি ক্লিনিকে, ইউসাইড হসপিটালে, সদর হসপিটালে, ওইখানকার ডাক্তার নিয়ে আপনার বড় মেশিনের ভিতরে ঢুকাই দিয়া কর ইন্না লিল্লাহ, কি হয়েছে, বাচ্চা তো উল্টে গেছে, বাচ্চা তো কাইতে হয়ে গেছে, তো বাচ্চা কাইতে দেবো না, ওর তো আরো 24 ঘন্টা বাকি আছে। 24 ঘন্টা পরে না সে পজিশনে আসবে। আপনাদের বিশ্বাস হয় না সিজার যে বুয়া? বিশ্বাস না হইলে আপনার মা আছে দাদি নানির বাচ্চা কেমন হয়েছে? বিশ্বাস না হইলে করোনা ভাইরাসের ভিতরে 100% বাচ্চা নর্মালে হয় নাই। করোনা ভাইরাসে তো দারোয়ানে খুঁজে পাওয়া যায় নাই হসপিটালে। করোনা ভাইরাসের সময় তো দাত্রী আছে না, দাত্রী মা গ্রামে গ্রামে, ওই যে মুরব্বী মহিলারা, এরাও তো বাড়ি থেকে বাইরে নেই, ওদের ছেলে মেয়েরা যা খবরদার ঘরের ভিতরে বসো, বাড়ির সামনে মান্দার কাটা দিয়ে বেড়া দিছে, ঘর থেকে বাইরে তোমার আর ঘরে ঢুকতে দিব না, করোনা করোনা। ঘরের ভিতরে কত আমি পান খামো করতে গিয়ে, তোমার পান চা নাস্তা দর বলে রক্ত বিক্রি করিয়া আনি দেব, তবুও ঘরের ভিতরে করোনা ঢুকাইও না। এখন কারো বাড়িতে গেলেই তোমার করোনা ধরবো, আমরা সব শেষ হয়ে যাবো। কিরে, তো ওই সময় বাচ্চা হয় নাই? হয়েছে, 100% নর্মালে হয়েছে। তাহলে এখন কেন সিজার হইতে হবে? এখনো নর্মাল হবে। ওই আল্লাহ এখনো আছে, ঠিক কিনা? আমরা আল্লাহকে জালেম মনে করি না, আমরা আল্লাহকেই সবচেয়ে বড় ইনসাফগার মনে করি। আল্লাহ তাআলা যদি সন্তান দেন নর্মালি হবে। এই মুসলমান, ভুল বুঝিয়েন না, আমার নিজের অভিজ্ঞতা, আমি সারা দেশ সফর করে দেখছি, যত জায়গায় গেছি আমি জিজ্ঞেস করছি। অনেকে বলে না এই আধুনিক চিকিৎসা বিজ্ঞান, এরা বলে যে আমরা আধুনিক শিক্ষার মাধ্যমে মা ও শিশুর মৃত্যুর হার কমিয়ে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। ঈমান থাকবে? শিক্ষার উন্নয়নে মানুষের মৃত্যুর হার কমে গেছে, আর চিকিৎসার অনুন্নত কারণে মানুষ বেশি মরছে। এ কথা কি সঠিক? 100% মিথ্যা কথা। এই লাল রুমালওয়ালা মুরব্বী, আপনি বলেন, আপনার বয়স কত? কমে না। এই উনি, আপনার বয়স কত? 65। ওই মুরব্বীর বয়স কত? 70। এই একজন পাওয়া গেছে আল্লাহর ওলি। আপনি আজ থেকে 50 বছর আগে, যখন আপনার বয়স ছিল 20 বছর, তখন আপনি টাকরা যুবক, ঠিক না রে? বলেন তো, আজ থেকে 50 বছর আগে এই গ্রামে নির্দিষ্টভাবে বলতে হবে অমুকের মা, অমুকের মেয়ে, অমুকের স্ত্রী, অমুকের বোন, এইভাবে কয়জন মহিলা আপনার এই গ্রামে বাচ্চা হওয়ার সময় মারা গেছে, নাম সহ বলতে পারবেন না? কি কয়? জানা নাই। ওই ডিজিটালের দেখ, এই স্মার্টনেস শুন, এই জেনজিরা, আপডেট ভার্সনেরা শুন, কি কইছে শুন, কইছে একজনও জানা নাই, কইছে না? একদম মিছা কথা। কয় আগে মানুষ সিজার হইতো না এই জন্য মরি যেত, আর এখন সিজার হয় এই জন্য বাঁচি যায়। নাউজুবিল্লাহ, শিরকি আকীদা, শিরকি কথা। একজনও মরে নাই। হ্যাঁ, তার মানে কি পুরা দেশে মরে নাই এমন না, 2-4 জন আগেও সিজারে, এই সিজার না হইলে মারা যেত, 2-4 জন এখনো সিজার হইলেও মারা যায়। কিরে, সিজার হওয়ার পরেও মারা গেছে এমন বাচ্চা, এমন মার ঘটনা আপনারা শুনেন নাই? তাহলে এটা পুরা মিথ্যা কথা যে সিজার না করলে মরে যায় আর সিজার করলে বেঁচে যায়, এটা কোনোদিন সত্য কথা না। মুসলমান, আমার নিজের সন্তান, শেষ করে দিতেছি, আমার নিজের সন্তান আহমদ বিন মাহমুদ, আমার ছেলে 2016 সালে, 19 সালে হবে, ভালো আছে, আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইছে। ওই দিন আমার 29শে মার্চ শুক্রবার, 29শে মার্চ শুক্রবার, ওই দিন আমার 2টা মাহফিল চাঁদপুর শহরে। তো আমার আগের দিন মাহফিল করে এসে ফজরের নামাজ পড়ে ঘুমাইছি। সকাল 11টা, 11:30 দিকে আমার বোনে আমারে ধাক্কায়, মেজো বোনে, বড় বোন আমারে ধাক্কাইছে, এই মোল্লা ওঠ, এতক্ষণ ঘুমাইতেছস? আমি উঠলাম, কি হয়েছে?
কয় তোমার বউরে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিতে হইব, পানি ভেঙে দিতেছে। আমি ঠিক আছে ডাক্তারের কাছে নিতে হইব, অসুবিধা কি? এখন কয়টা বাজে? এখন 11টা বাজে, 11টা পার হয়ে গেছে। আমি বললাম 11টা বেজে গেলে আমাকে এখনই বের হইতে হবে, চাঁদপুর গিয়ে মাগরিবের পরে প্রথম বক্তা আর শেষ বক্তা হইলাম আরেক মাহফিলে। এখন না রওনা দিলে আমি মাগরিব পাবো না। আমি চলে গেলাম। আমি কোনো রকম উঠে এই কুমিল্লা বিশ্ব রোড এসে বুকদার গাড়িতে উঠছি। তার 10 মিনিট পরে আমার বোনে আমার ফোন দিতেছে। বুকদার গাড়িতে ওঠার সাথে সাথে আমার বোনে ফোন দিয়ে কয় এই কান্নাকাটি করে। আমি কি কান্দেন, কার সমস্যা কি? ডাক্তারে বলছে তোমার বাচ্চার অবস্থা ভালো না, তোমার বউয়ের পানি শুকিয়ে গেছে, যে কোনো সময় মা ও শিশু উভয়জন অথবা যে কোনো একজন মারা যেতে পারে। আমি তাই নাকি? কি করতে হইব? ডাক্তার বলছে সিজার করতে হইব, একমাত্র রাস্তা কি? কারিয়াল। তো আমি বললাম তো আপনাকে বউ কি বলছে, আপনার ভাইয়ের বউ কি বলছে? তোমার বউ বলছে নর্মালি চেষ্টা করার জন্য। পরে ডাক্তার নিয়ে সেটি গেছে, গাইনি বিশেষজ্ঞ ম্যাডাম হেতেনে সেটি গেছে। সেটি কর জান জান বাইরন বাইরন, আপনাকে রুগী আপনাকে চিকিৎসা আমরা করবো, আপনারা বেশি বুঝেন। ওই যে হাতে পায়ে মোজা হুজুরের বউ, কথা বোঝেন নাই, এই জন্য বেশি আমরা বলছি যে আমরা আপনাদের চিকিৎসা আমরা করবো না। তা আমি বলছি ঠিক আছে কি করবেন এখন? হাসপাতালে নিতে হইতে পারে। আমি বলছিলাম ঠিক আছে চিন্তা করেন, বাড়িতে যান, আমার জানায়েন, আমিও চিন্তা করি। 10 মিনিট পরে আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইহি আমার ফোন দিয়েছে। ফোন দিয়ে এই মোল্লা কিসের ওয়াজ? ওয়াজ তো আমার বউ বাসা নাতি বাসা। আমি বললাম আব্বা বাসাইবো তো আল্লাহ, বাঁচানোর মালিককে। আমি কেমনে বাঁচাবো? কি সমস্যা বলেন? বলে হাসপাতাল নিতে। আমাকে সমস্যা নাই, হাসপাতালে নিয়ে যান। আপনি আছেন, আমার আব্বা, আর আমার শ্বশুর আছে, আমার স্ত্রীর আব্বা, আমার শাশুড়ি আছে, আমার বোন আছে, আমার বাগনি আছে, আমার বোর বোনেরা 2 জন ফেনীতে আছে। নিয়ে যান। আমার বাড়ি গুণবতী, গুণবতী বুঝছেন নি? গুণবতীও আছে, ওনারা ঘরে থাকে না, আর আমি গুণবী হইয়া বাইরেছি আর কি। গুণবতীরা তো বাড়িতে আসবে না। আবার আপনাদের গণতন্ত্রে গুণবতী টুনবতী নেই, সব বাইরে ছিল। আল্লাহ হেফাজত করুক। তো আমি বললাম নিয়ে যান। আমি গাড়ি পাঠাই দিচ্ছি, হাজ গাড়ি পাঠাই দিচ্ছে, নিয়ে গেছে ফেনীতে। ফেনীর এক কি বলে এটাকে, প্রাইভেট হসপিটাল, নাম বলবো না। ওই হসপিটাল নেওয়ার পরে ওই ডাক্তার নিয়ে কয় হ্যাঁ কে বলছে পানি 5% আছে? পানি আছে মাত্র 3%, অলরেডি হার্টবিট বাড়ি গেছে, এটা যে কোনো সময় মারা যাবে, তাড়াতাড়ি জবাই করি আইসিইউতে ঢুকাইতে হইব। কথা বলছেন না? আমার আলিয়া কর নর্মালে চেষ্টা করেন। আল্লাহু আকবার। বোঝো নাই? বউ বানাইতে বলো, তোমরা তো বউ বিয়ে করো নাই, তোমরা বোর কাছে বিয়ে বসছো, কারণ প্রথম রাত্রে বোর কাছে পা ধরে মাপ চাইছো। ও মাফ করে দেন, 5 লাখ টাকা দেন, মোহর দোষী বুঝি নাই, দিতে পারিব না। তো বউ কয় ঠিক আছে শোনা বাবু মাফ করে দিলাম, সারা জিন্দিগি আমার কথা মতো চলিও, এই জন্য সারা জিন্দিগি বোর কথা মতো চল। কথা ওই যে আল্লাহ সিস্টেম মানো নাই, মানুষ তো বান্দা সিস্টেম। তোমার কইছে কে 5 লাখ টাকা দেন মোহর, 10 লাখ টাকা দেন মোহর। ধরো আমার কাছে আছে 50,000 টাকা, শ্বশুর আব্বা পছন্দ হইলে মাইয়া বিয়ে দাও, আর নাইলে আসতে পারো, রাস্তা পাথর। কথা তোমার মেয়ে থাকলে জামাইয়ের অভাব নাই, আর আমি সুপুরুষ থাকলে আমার স্ত্রীর অভাব নাই। কথা এই মাইয়াই বিয়ে করতে হবে, এটা কি ফরজ না ওয়াজিব? যে আমারে 50,000 টাকা দেন মোহর দিব, আমি তার বিয়ে করব, এই কথা কবে তো সাহস নাই। ওই ফেসবুক ইউটিউব ইন্টারনেট ঘাটতে ঘাটতে সব গেছে, মোট শেষ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সময় নেই। আমার আলিয়া বললো যে ঠিক আছে আপনি ওষুধ দেন। ওই ডাক্তার কয় ঠিক আছে 2 ঘন্টার ওষুধ দিলাম, 2 ঘন্টা পরে সিজার করতে হবে। আমার আলিয়া বললো আগে 2 ঘন্টার ওষুধ দেন। 2.5 ঘন্টার পরে ওই ডাক্তার নিয়ে ছুটি গেছে। হ্যাঁ গতকালকে বৃহস্পতিবার ছিল, সরকারি চাকরি করছি, আগামীকালকে শনিবার সরকারি ডিউটি করুন, আর আজকে অফ ডে, রেস্ট ডে। আমি কি সারা রাত তো আপনার জন্য বসে থাকুন? আমি গেলাম, আপনার ডাক্তার আপনার রুগী আপনারা দেখেন। উনি চলে গেছে 3.5 ঘন্টা পরে আমার ছেলে হয়েছে আহমদ বিন মাহমুদ, আলহামদুলিল্লাহ। নর্মালে আমার বোন তাড়াতাড়ি গিয়ে ডিউটি ডাক্তারকে নিয়ে আসছে। ডিউটি ডাক্তার আমার ছেলে 2 পা ধরে তুলে বলে আরে ও তো 10 মাস 10 দিন পুরা করে আসছে, ওর কোনো রোগই নাই। আল্লাহু আকবার। কিরে বলে না মরে যাবে, বাইতে হয়ে যাবে, কিচ্ছু হয় নাই। পরের দিন হাইটা চলে যাইছে বাড়ি, সব ভুয়া। সুতরাং আপনারা এই সিজারে যাবেন না। এই পর্দা আলের মায়েরা, সিজার না হলে কোনো লস নাই। তুমি যদি প্রসব বেদনায় মারা যাও তাহলে তুমি কবুল হজের সওয়াব পাইবা। তোমার সন্তান যদি প্রসবের সময় মারা যায় তাহলে সন্তান তোমাদের স্বামী স্ত্রীকে জান্নাতে নেবে। যদি কেউ না মরো, মা মরো নাই, বাচ্চাও মরে নাই, প্রসব বেদনা সহ্য করছো, তো প্রত্যেক প্রসব বেদনা সহ্যের জন্য তুমি একটা করে কবুল হজের সওয়াব পাইবা। তাকবীর, কোনো লস নাই। আর সিজার করলে বাচ্চাও অসুস্থ, মা তো পুরাই প্রতিবন্ধী। এজন্য সিজারে যাবেন না তো ইনশাআল্লাহ। আর ইসলামই একমাত্র সঠিক ধর্ম, অন্য কোনো ধর্মকে সঠিক বলবেন না তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।